আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3টি নজেলের ব্যবহার। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। আমরা অনেকেই আছি যারা হোমমেড কেক তৈরি করি, আর প্রথমেই যে ভুলগুলো করি সেটা না জেনে না বুঝে অনেক রকমের নজেল কিনে ফেলি। কিন্তু প্রথম অবস্থাতে এই 3টি নজেল কেনার পরামর্শ দেব যারা নতুন কেক বানাবেন। বিশেষ করে এই 1M নজেল, এই 1M নজেল দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায়। বিভিন্ন রকমের গোলাপ, অর্ধ গোলাপ, বর্ডারের কাজ, আরও বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা যায়। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। আমার কেক তৈরি করার পরে এই ক্রিম বেঁচে গিয়েছিল, তা ভাবলাম যে এই ক্রিমটা দিয়েই এই নজেলের কিছু ব্যবহার দেখাই। ক্রিমটা বিট করার অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, যার কারণে ক্রিমটা অনেকটাই শুষ্ক আর একটু ফাটা ফাটা হয়েছিল। তবে যে কোনো ডিজাইন প্র্যাকটিস করতে গেলে ক্রিমের স্মুথলি একটা ভাব থাকতে হবে, তাহলে যে কোনো ডিজাইনই সুন্দরভাবে করা যায়। তো এই একটা নজেল দিয়েই আমি কিন্তু অনেক রকমের ডিজাইন করে নিলাম। এগুলো ছাড়াও আরও অনেক ডিজাইন আছে, আপনারা ট্রাই করলেই, একটু প্র্যাকটিস করলেই শিখে যাবেন, হয়তোবা আমার চেয়ে আরও অনেক সুন্দর করে শিখতে পারবেন। এই ডিজাইনগুলো হয়ে গেল। এই ক্রিমই আবারও আমি পাইপিং ব্যাগে তুলে নিয়েছি, নিয়ে আরও কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন আমার মতো, আপনারাও একই ক্রিম বারবার পাইপিং ব্যাগে ভরে এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আমার চেয়েও অনেক সুন্দর করে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের ফুল তৈরি করা, বর্ডার তৈরি করা শিখে গেছেন। আমি এই 1M নজেল দিয়েই এতগুলো ডিজাইন তৈরি করলাম। আপনারাও পারবেন অবশ্যই চেষ্টা করলে। কেকে যে কোনো ডেকোরেশন করতে গেলেই ক্রিমটা স্মুথভাবে বিট করা খুবই জরুরি। আর বিট করার পরে খুব দ্রুত ডেকোরেশন করতে হয়, তাছাড়া দেখা যাবে যে ক্রিমগুলো ফাটা ফাটা হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, সেক্ষেত্রে খুব সুন্দর করে ডেকোরেশন করা যাবে না। এরপরে এই যে 6B নজেল, এই নজেলটার নাম 6B নজেল। এটাকে ভাইরাল নজেলও কিন্তু বলা হয়। এই নজেলটা দিয়ে অনেক রকমের ডিজাইন তৈরি করা যায়, আর খুব সুন্দর সুন্দর ফুলও তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল তৈরি করা হলো। ক্রিম যদি সুন্দর করে বিট করা হয়, স্মুথ থাকে, সেক্ষেত্রে অনেক সুন্দর ডিজাইন করা যায়। এরপর যে নজলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 124 নাম্বার নজেল। এই নজেলটা দিয়ে গোলাপ তৈরি করা যায়, চেরি ফুল তৈরি করা যায়, এছাড়াও আরও কয়েক ধরনের ফুল তৈরি করা যায়, ডিজাইন তৈরি করা যায়, বর্ডার তৈরি করা যায়। তো আপনারা নতুন যারা নজেল কিনতে চাচ্ছেন, আমি প্রথমেই আপনাদেরকে সাজেস্ট করব এই 3টা নজেল কিনে নিতে। এই 3টা নজেল থাকলে অনেক ধরনের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। আপনারা হয়তো আমার প্লেটটা দেখে ভাবছেন প্লেটের এরকম একটা অবস্থা কেন। আমি আসলে একই ক্রিম বারবার তুলছি, পাইপিং ব্যাগে ভরছি, তারপরে একই প্লেটে আবারও ডেকোরেশন করছি, যার কারণে প্লেটটা এরকম দেখা যাচ্ছে। তো প্র্যাকটিস করতে গেলে এত বারবার যদি ক্লিন করতে যাই, অনেক সময়ের ব্যাপার। আর বেশি সময় হয়ে গেলে ক্রিম দিয়ে খুব ভালো কাজ করা যায় না, ক্রিমের অবস্থা খুবই বাজে হয়ে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কে কে বাসায় কেক তৈরি করেন, কে কে এভাবে কেক ডেকোরেশন করতে পছন্দ করেন, প্র্যাকটিস করেন। অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোন কোন নজেল আছে, সেটাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।